আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আমাদের প্রধান উপদেষ্টার মাস্টারমাইন্ড, যাকে তিনি মাস্টারমাইন্ড বলে গণ আন্দোলনের মাস্টারমাইন্ড বলে পরিচয় করে দিয়েছিলেন, সে মাহফুজ আলম। মাহফুজ আলম প্রতিনিয়ত বিতর্ক সৃষ্টি করছেন। তিনি উদ্যোক্তার পরিচয় দিচ্ছেন। বঙ্গভবনে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে তিনি যে বিতর্ক সৃষ্টি করেছেন, সেটি শুধু বিতর্ক নয়, সেটি সংবিধান লঙ্ঘন। মাহফুজ আলম রাষ্ট্রপতির কাছে বর্তমান যে সংবিধান রয়েছে সেই সংবিধানের আলোকেই শপথ বাক্য পাঠ করেছেন। শপথ বাক্যে তো উল্লেখ থাকে যে আমি সংবিধানের প্রতিটি ধাপ অনুসরণ করব, সংবিধানের বহির্ভূত কোনো কাজ করব না। তাহলে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিয়ে। ধরে নিলাম আপনি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন না, তার মতাদর্শকে আপনি ঘৃণা করেন। আমরা অবগত রয়েছি যে আন্দোলন যারা করেছিল, সামনে সারি থেকে যারা আন্দোলন করেছিল, তারা আওয়ামী লীগ মতাদর্শের বিরুদ্ধে। আওয়ামী লীগের মতাদর্শের বিরুদ্ধে সেটি কোনো অন্যায় নয়। আওয়ামী লীগের মতাদর্শের বিরুদ্ধতা করতেই পারেন, কিন্তু বঙ্গবন্ধুকে সংবিধানে যেহেতু জাতির পিতা এবং তার ছবি টাঙানোকে বাধ্যতামূলক করা হয়েছে, সেই ছবি নামিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন? তিনি কি বোঝাতে চাচ্ছেন যে আমি সংবিধান মানি না? যদি সংবিধান না মানবেন, তাহলে সংবিধানের আলোকে আপনি কেন শপথ গ্রহণ করলেন? আপনি যদি সংবিধান না মানবেন, তাহলে 5ই আগস্টের পরে এই সংবিধান কেন রাখলেন? সংবিধানকে ছুঁড়ে ফেলে কেন দিলেন না? যেহেতু সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে পারেননি, তাহলে অবশ্যই আপনাকে এই সংবিধান মানতে হবে। এখন আপনি একজন উপদেষ্টা, এখন আপনি সাধারণ নয়, যা তা কথা বলতে পারেন না। এদিকে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কি বলছেন? আমরা জানি রাষ্ট্রপতি যখন তার একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই, তখন আসিফ নজরুল তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন যে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছে, তিনি সংবিধান ভঙ্গ করেছে। আসিফ নজরুল দাবি করেন রাষ্ট্রপতির অপসারণ করতে হবে, রাষ্ট্রপতিকে এই পদ থেকে সরে যেতে হবে, তিনি আইন ভঙ্গ করেছেন, সংবিধান ভঙ্গ করেছেন। তিনি এবং নাহিদ সহ অন্যান্যরা প্রধান বিচারপতির কাছে ছুটে যান এবং পরামর্শ চান রাষ্ট্রপতি যে সংবিধান লঙ্ঘন করেছে তার আলোকে কিভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হয়। রাষ্ট্রপতি যদি তার একান্ত সাক্ষাৎকার দেওয়াতে সংবিধান লঙ্ঘন হয়, তার শপথ বাক্যের পরিপন্থী হয়, তাহলে এখন মাহফুজ আলমেরটা কি? মাহফুজ আলম কি রাষ্ট্রপতির চেয়ে ক্ষমতার ঊর্ধ্বে? আমরা জানি সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার ঊর্ধ্বে রাষ্ট্রপতি। এখন তিনি কি বলছেন? তিনি কি আদৌ কিছু বলেছেন? না, তিনি কিছু বলেননি। আসিফ নজরুল এখন চুপ, তিনি চুপসে গেছেন। কারণ হলো আসিফ নজরুল জানে এই ছাত্র সমন্বয়কদের নাহিদ, মাহফুজ, হাসনাত, সারজিদ এরা যারা রয়েছে, তাদের বিপক্ষে গিয়ে তার ক্ষমতার চেয়ারটি থাকবে না। তাকে এই চেয়ারটি স্বেচ্ছায় ছেড়ে দিতে হবে, না হলে তাকে টেনে হিসড়ে অপমান অপদস্থ করে এই চেয়ার থেকে নামানো হবে। সেটি তিনি অবগত রয়েছেন, এই জন্য তিনি চুপ রয়েছেন। তাহলে কি প্রমাণ হচ্ছে? বিগত সরকারের সাথে তাহলে এই সরকারের পার্থক্য কি? বিগত সরকার অনেক ক্ষমতার অপব্যবহার করেছে, সংবিধানকে তারা বিভিন্নভাবে মানুষের হ্যারাসমেন্ট করার জন্য ব্যবহার করেছে। এটি সত্য, অস্বীকার করার কিছু নেই। বিগত সরকারের সময় অনেক দুর্নীতি হয়েছে, এটি অস্বীকার্য, এটি স্বীকার করতেই হবে। কারণ হলো বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন তার বাড়ির পিয়ন হেলিকপ্টারে চড়ে কোটি কোটি টাকার, শত কোটি টাকার মালিক। এবং আমরা জানি যে দেশে যে উন্নয়ন হয়েছে, অবকাঠামো উন্নয়ন হয়েছে, উন্নয়নের সাথে 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 দুর্নীতি হয়েছে। কিন্তু এই সরকার কি করছে? এইসব বিশেষ কিছু কারণে বিগত সরকারকে ফ্যাসিবাদ বলা হচ্ছে। তারা সংবিধান মানেনি, সংবিধানকে তারা ছেলেখেলা করেছে। তাহলে বর্তমান সরকার কি করছে?
তাহলে কি এদেশে কোনো সরকার নেই? মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, ওরা যেভাবে চালাবে সেভাবে দেশ চলবে? কোনো সংবিধান নেই? সংবিধান নেই ভালো কথা, আপনারা বলছেন সংবিধান সংস্কার করবেন, কিন্তু সংবিধান সংস্কার করার আগ পর্যন্ত তো আপনাকে অবশ্যই সংবিধান মান্য করতে হবে। এই যে আমরা দেখছি সারা বাংলাদেশে অনেকজনকে গ্রেপ্তার করছে, সেই গ্রেপ্তার কীভাবে হচ্ছে? সংবিধানের আলোকেই হচ্ছে, সংবিধানের আলোকে তাদের বিচার কাজ পরিচালিত হচ্ছে। তাহলে মামলায় অ্যারেস্টকৃত ব্যক্তিদের ক্ষেত্রে সংবিধান আছে আর মাহফুজ আলমের কাছে নেই, কারণ তিনি তো বিপ্লবী, তাই না? বিপ্লবীদের কাছে সংবিধান থাকে না। তাহলে সংবিধান রাখলেন কেন? বারবার এই প্রশ্নটি সামনে চলে আসে। আগে সংবিধান সংস্কার করেন, তারপর সংবিধানের বিরোধিতা করেন। সংবিধান যতদিন আছে ততদিন অবশ্যই আপনাকে সংবিধান মানতে হবে, এটি আমার সাধারণ জ্ঞানের সাধারণ কথা। আপনারা যদি এভাবে সংবিধান লঙ্ঘন করেন তাহলে সাধারণ জনগণ কি করবে? এই দেশে যে মব হচ্ছে, সংবিধান লঙ্ঘন হচ্ছে, আইন লঙ্ঘন হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যান তাহলে অবশ্যই আপনাকে সংবিধানের আলোকে নিতে হবে। তার বিপক্ষে যদি আপনার সংবিধানের আলোকে ব্যবস্থা নেন তাহলে মাহফুজ আলমের ক্ষেত্রে কেন নয়? আসিফ নজরুল স্যারের সেই বড় বড় কথা এখন কোথায় গেল? আসলে যখন মানুষ ক্ষমতার মজলিসে অবতীর্ণ হয় তখন আর সেই নীতিবাক্য সুশীলতা থাকে না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।